রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে যোগ দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। মন্ত্রী জানান, বীর মুক্তিযোদ্ধাদের জন্য একের পর এক প্রকল্প নেওয়া হচ্ছে, যাতে তারা কোনোভাবেই বঞ্চিত না হন। ফ্যাসিবাদী সরকার দেশকে লণ্ডভণ্ড করে পালিয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে বিএনপি সরকার। সরকারকে উৎখাত করবার জন্য নানা রকমের ষড়যন্ত্রে লিপ্ত। একদিকে ৭১-এ যারা এই মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তারা, আরেকদিকে যারা এই দেশটাকে লণ্ডভণ্ড করে দিয়ে পালিয়েছে সেই ফ্যাসিবাদ। এদিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠন করে অমুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে সরকার জাতিকে কলঙ্কমুক্ত করতে চায় বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বলেন, বিগত আওয়ামী লীগ সরকার অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের হেয় করেছে। বিগত ১৭ বছরে বহু অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে এক প্রকার মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন অপমান করা হয়েছে। আগামী দিনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলও পুনর্গঠন করে সেখানে সঠিক ব্যক্তিদেরকে যাতে নিয়োগ দেওয়া হয়। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ৭২ থেকে ৭৫ সালে বাংলাদেশের মানুষের প্রত্যাশা ধ্বংস করা হয়েছে। ৭১-এর যে মুক্তিযুদ্ধ, মানুষের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু ৭২ থেকে ৭৫ ৩ বছর, মাত্র ৩ বছরের ব্যবধানে বাংলাদেশের মানুষ কি দেখলো, সেই প্রত্যাশা ধ্বংস হয়ে গেছে। আলোচনা সভায় দেশের বিভিন্ন প্রান্তের মুক্তিযোদ্ধারা অংশ নেন। আগামীর বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযোদ্ধারা আগের মতোই কাজ করে যাবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।